সেই এক কথা, তুমি কি নেত্রী নাকি? কেন বলো তো বাবা, বারবার এক কথা বলো? অন্যায় প্রতিবাদ করার অধিকার না সকলের আছে, তার জন্য নেত্রী হওয়ার দরকার নেই। আমরা সবাই ফুলঝুরির পাশে আছি, সবাই আছি। লালনের উপর যে অন্যায় হয়েছে আমরা সবাই একজোট হয়ে রুখে দাঁড়াবো, তাহলে আর ওরা অন্যায় করতে পারবে না। আর তা না হলে কাকু কি হবে বলো তো? লালনেরই ক্ষতি হবে। বাবা তোমরা কেন বুঝতে পারছো না? হ্যাঁ, ও ওকে থানায় ধরে নিয়ে গেছে, কিন্তু ওকে ছেড়ে তো দেবে, এক রাতের জন্য ওকে ছেড়ে দেবে। তারপর ওদের অনেক উপরতলায় বড় বড় যোগাযোগ থাকে। অত সস্তা নাকি ছেড়ে দেওয়া? দিক না ছেড়ে, দিক ছেড়ে, আমরাও দেখাবো মজা। কি করে ছেড়ে দেবে গো লোকটাকে? এত বড় একটা অন্যায় করেছে, বন্দুক বার করেছিল গুলি করবে বলে, শুধু তাই বাজে বাজে কথা বলেছে বাবা, অসভ্যতা করেছে আমাদের সাথে। ছাড়ুক না একবার, ছাড়ুক। এই লোকটার নামে যে কতগুলো কেস হবে তুমি জানো না, অনেক কেস হবে। দেখি দেখি ফুলঝুরি, এই ফুলঝুরি, দেখি তোমরা এসেছো? কেমন আছিস? কেমন তুই? বস তুই, একদম উঠিস না, বস। না এসে থাকা যায় বল? হ্যাঁ, এইরকম একটা কাণ্ড ঘটে গেল, লোকের মুখে শুনতে হচ্ছে, তুই আমাদের কিছু বলবি তো? হ্যাঁ, ভাকিস বাড়িতে ছিলাম তাই তো খবরটা পেলাম, না তো খবরটা জানতেই পারতাম না। তুই ফোন করে বলবি তো আমাদের? না না না, আমি ফোন করার কথা ভেবেছিলাম, কিন্তু এমন একটা অবস্থা হলো না, আমি ভুলে গেছি, মাথা থেকে একদম বেরিয়ে গেছে আমার। দেখুন আপনাদের মেয়ে কি কাণ্ড করেছে দেখুন। দেখো বাবা, তুমি যে কাণ্ডের কথা বলছো না, আমার বাড়ির লোক যদি এটা শোনে খুশিই হবে। আরে আর বলো না, নয়ন গুন্ডা হঠাৎ করে ওকে ডেকে পাঠিয়েছিল, ও গিয়েও ছিল, তারপর অনেকক্ষণ ওর কোনো খোঁজ পাচ্ছি না, ওকে ফোন করছি ফোনে পাচ্ছি না, সেই কারণে আমি আর ডলি দি ছুটে যাই। ওখানে গিয়ে দেখি ওরা লালনকে মারধর করছে, আমরা রুখে দাঁড়াতেই ওই নয়ন বন্দুক বার করে। হ্যাঁ, বন্দুক? না ওরা মস্তানি করে জানি, কিন্তু একেবারে বন্দুক বের করে ফেললো। হ্যাঁ গো, সেই কারণেই তো বস্তির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়েছিল ওখানে, তবে যিনি গিয়েছিলেন উনি খুব ভালো মানুষ, ওই নয়নকে কোনো কথাই বলতে দেয়নি, তুলে নিয়ে গেছে তো ওই নয়নকে। তুমি বলো তো, আমি কোনো অন্যায় করেছি? বাবা বলছে যে আমার নাকি এটা করা ঠিক হয়নি। দেখুন আমরা গরিব মানুষ, আমরা ছেলেপুলে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি বলেছিলাম যে ওদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের নেই, তুমি এই সমস্ত করতে যেও না। তো আমার কথা ওরা শুনলে তো, আপনার মেয়ে শুনলে তো? কি বলছে বলো তো? ওই যে আমি বস্তির সবাইকে নিয়ে রথের উৎসব করলাম না, সেই নিয়েই বলছে। দেখুন, আপনারা যদি সবাই মিলে এভাবে ওদের জুলুমবাজি মেনে নিতে থাকেন তাহলে তো জুলুমবাজি বাড়তে থাকবে। এখন যদি আপনাদের এই বস্তির কোনো মেয়েকে তুলে নিয়ে যায়, তাহলে আপনারা যদি বলেন যে একজনকে তুলে নিয়ে গেছে ঠিক আছে মেনে নাও, সেটা তো হয় না। কি বলি বলুন তো আপনাদের? হ্যাঁ, এখন তো মানে ঘোর বিপদের মধ্যে পড়ে গেলাম। আপনার মেয়ে তো সে কাণ্ডটাই করলো। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে, হয়তো হাজতবাসও হবে, কিন্তু ওর দলের তো বাকি ছেলেরা আছে, তারা যদি আমার ছেলেটার কোনো ক্ষতি করে দেয়? বাবা, ক্ষতির কথা ভেবে চললে তো হবে না। যাতে ওরা আমাদের ক্ষতি না করতে পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে আজকে। তারপরেও যদি ওরা ক্ষতি করে তাহলে করবে, কিন্তু ক্ষতি করবে এটা ভেবে নিয়ে লড়াই করব না, অন্যায়ের প্রতিবাদ করব না, এটা তো হতে পারে না। দেখেছো বড় মামু, দেখেছো তোমরা কি অবস্থা করেছে জানোয়ারগুলো? দেখো দেখো, তো অনেক জায়গায় কেটে কুটে গেছে রে। সেটা কোনো ব্যাপার না বল। আমি ঠিক আছে। এই যে এত রক্ত দেখছো, এটা আমার কাছে একেবারেই অপমানের না। আমার কাছে অপমানের চিহ্ন হলো আমার বুকের ভেতর যে রক্তটা পড়ছে। ওর এত বড় সাহস কি করে হয় সেটা আমিও এবার বুঝতে চাই। মুখোমুখি যখন একবার লড়াই লেগেই গেছে, আমি এখান থেকে সরে আসবো না। কিরে, তোরা আছিস তো? আমরা একদম সরবো না, এক বিন্দুও সরবো না। আর হ্যাঁ, তোদেরকে কিন্তু একা থানায় যেতে দেবো না। আরে ফুলঝুরি,
এখন কি থানায় যেতে হবে? হ্যাঁ বড় মামু, একবার থানায় তো যেতেই হবে। যদি গুন্ডাটাকে পুলিশ ছেড়ে দেয়, একবার আমরা থানায় গিয়ে কথা বলে আসবো। আসলে বড় মামু, পুলিশকে আমরা খালি ঝামেলার কথাটা জানিয়েছি, কিন্তু আমরা অফিসিয়াল কোনো কমপ্লেন এখনো করিনি। না, কমপ্লেন করতে যাস না। দেখ, ওকে যদি ধরে নিয়ে হাজত বাসও করিয়ে দেয়, কিন্তু 3 মাস পর হলে তো ওরা বেরোবে। তখন যদি কোনো হাঙ্গামা টাঙ্গামা করে দেয়, কি হয় তাহলে বল? এই কথাটাও তো ঠিক। যদি কিছু করার থাকে তাহলে এমনিও করবে, অমনিও করবে। আর যদি করে, তাহলে আগে শাস্তি পাক, তারপর করুক। শাস্তি পেলে অন্তত ডানাগুলো ছাঁটা হবে ওদের। আর আমি সত্যি বুঝতে পারছি না বাবা, তুমি ওদের ক্ষমতার উপর এত ভরসা করছো, এদিকে আমাদের ক্ষমতার উপর তোমার কোনো ভরসা নেই। তুমি বাজে কথা বলছো কেন? হ্যাঁ, আমরা কি গুন্ডা বদমাশ না ডাকাত? আমরা কি কখনো এইসব জীবন কাটিয়েছি? আমরা কি কখনো ওদের সঙ্গে এসব করতে পারি? কেন পারি না বাবা? হ্যাঁ ঠিক আছে, আমরা গুন্ডা নই, আমাদের কাছে বন্দুক নেই, কিন্তু প্রতিবাদ তো আমরা করতেই পারি না। একটা সময় তো প্রতিবাদ করতেই হয়। ধরো আমার ঘরে আগুন লেগে গেছে, আমরা কেউ প্রতিরোধ করছি না, তাহলে সেই আগুনে তো সব পুরো ছারখার হয়ে যাবে বাবা। বোঝাও না ডলিদি, একটু ভালো করে বাবাকে বোঝাও। বাবা তো আমার কোনো কথা বুঝতেই চাইছে না। ও বড় মামু, তুমি একটু কথা বলো না গো বাবার সাথে। শুনুন না, এত চিন্তা করবেন না, আমরা তো সবাই আছি। আর এই ব্যাপারটাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। আরে আমাদেরও তো কিছু যোগাযোগ আছে, কিছু ক্ষমতা আমাদেরও আছে। আপনি এত চিন্তা করছেন কেন? মানছি ওরা গুন্ডা বদমাইশ, তাই বলে ছেলেটাকে যখন তখন তুলে নিয়ে গিয়ে মারধর করবে, এটা হতে পারে নাকি? এটা চলতে পারে না। দেখুন, আমরাও যে প্রয়োজনে রুখে দাঁড়াতে পারি, এবার এটা ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। হ্যাঁ মানছি, লালন ফুলজির ওরা শিল্পী মানুষ, গান বাজনা নিয়ে থাকে, কিন্তু তার মানে এটা তো নয় যে ওরা জীবনে কোথাও কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবে না, হাত পা গুটিয়ে বসে থাকবে। এটা তো হতে পারে না। দেখুন দাদা, এটা জীবনের লড়াই, জীবন বাঁচানোর লড়াই। যদি জীবনটাই না থাকে, জীবনটা না বাঁচে, তাহলে কিসের গান বাজনা? কার জন্য গান বাজনা? কি গান বাজনা শুনবে বলুন তো? তাই এই লড়াই করতে গিয়ে যদি কিছুদিন ওদের গান বাজনা বন্ধ রাখতে হয়, ওরা রাখবে, সেসব পরে আবার শুরু করা যাবে। একটা কথা বলি আপনাকে, আমরা কেন ভয় পাবো? হ্যাঁ, ভয় কারা পায়? যারা অন্যায় করে তারা ভয় পায়, যারা অপরাধী তারা ভয় পায়। আমরা কেন ভয় পাবো? যারা সৎভাবে জীবন বাঁচে তারা ভয় পায় না, তাই আমরাও ভয় পাচ্ছি না। দেখুন, এই বস্তিতে এতগুলো মানুষ আপনার সঙ্গে আছে, আমরা আপনার সঙ্গে আছি, আপনি একা নন। আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যদি আপনারা নিজেরা ইউনাইটেড থাকেন, এক হয়ে থাকতে পারেন, আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এখন পুলিশ ছড়িয়ে তো, তাই এই সব মানুষ এসছে। এই পুলিশ এলে সব দেখবেন একদম একদম হালকা হয়ে যাবে। কে বলেছে তোমাকে হালকা হয়ে যাবে? বাবা, তুমি নিজের লোকেদের ওপর ভরসা করছো না, বিশ্বাস করছো না। আর দেখো, এই লড়াইটা না আমাদের লড়তেই হবে। আর কেউ যদি পাশে নাও থাকে, আমি মনে মনে এটা জানি যে এই লড়াইটা আমাদের নিজেদেরকেই লড়তে হবে, কিন্তু লড়াইটা লড়তেই হবে। আচ্ছা ফুলঝুরি, আমাদের উপর কি একদম বিশ্বাস নেই? হ্যাঁ, আজ যে ঘটনাটা তোমাদের সঙ্গে ঘটেছে, কাল তো আমাদের সঙ্গেও ঘটতে পারে। ঠিকই তো। দেখো, তোমাদেরকে আমি বিশ্বাস করি, কথাটা তো আমি প্রথমেই বললাম, আমি কথায় বলেছি। দেখো, আমরা যদি সবাই মিলে এক হই, ওই লোকটাকে আমরা ঠিক শায়েস্তা করব। আমাদের কিন্তু থানায় যেতে হবে, থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ করতে হবে। ফুলঝুরি, শোনো মা। হ্যাঁ মা। এখন আর থানায় যেও না, একেবারে বিকেল বেলায় বরং যেও। নয়নকে ওরা এত তাড়াতাড়ি ছাড়বে না ফুলঝুরি। তাছাড়া দেখো, আমার ছেলেটার এই অবস্থা, তোমরাও তো সে কখন গেছি। খাওয়া দাওয়া কিছু করতে হবে তো তোমাদের। এবার এখন যাওয়া দরকার নেই। মা একদম ঠিক কথা বলেছে। এখন কিন্তু ওই নয়নদার লোকেরা ওখানে আছে, এখন গেলে শুধু শুধু ঝামেলা হবে। আরে কমপ্লেন করা নিয়ে তো কথা, যখন করলেই হবে। Monokono